টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর মাধ্যমিক টেস্ট পরীক্ষার ইতিহাসের সেট 4 এর লাস্ট মিনিট সাজেশন এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে 3টে সেটের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর দিয়েছি। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা আশা করি তোমাদের এর আগের পরীক্ষাগুলো খুব ভালোই দিয়েছো এবং ইতিহাস পরীক্ষার প্রিপারেশন খুব ভালোই আছে। তবুও এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো সময় নষ্ট না করে দেখে নিই আজকের আমাদের প্রশ্নোত্তর পর্বটি। তো দেখো, প্রথমে বিভাগ ক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভারতীয়রা ফুটবল খেলা শিখেছিল যাদের থেকে? উত্তর লিখবে ইংরেজদের থেকে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো? উত্তর লিখবে দিগদর্শন। তারপরে দেখো, বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর লিখবে উমেশচন্দ্র দত্ত। নেক্সট, নব বৈষ্ণববাদের প্রবর্তক? উত্তর লিখবে বিজয়কৃষ্ণ গোস্বামী। তারপরে সোমপ্রকাশ সংবাদপত্রটি প্রথমবার প্রকাশিত হয় 1858 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারতে ফরেস্ট ডিপার্টমেন্ট তৈরি হয়? এটার উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন? উত্তর লিখবে সুই মুন্ডা। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে অযোধ্যায় নেতৃত্ব দেন? উত্তর লিখবে হযরত মহল। 9 নম্বরে চলে আসছি, ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট দেখো, জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন? উত্তর লিখবে প্রসন্ন কুমার ঠাকুর। 11 নম্বর, বাইবেল সর্বপ্রথম বাংলায় অনুবাদ হয় কোথা থেকে? শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে। 12 নম্বর, ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা হয়? উত্তর লিখবে 1876 খ্রিস্টাব্দে। 13 নম্বর, মাস্টারদা রূপে পরিচিত ছিলেন বিপ্লবী সূর্য সেন। 14 নম্বর, যেটা আছে দেখো, তোমাদের সারা ভারত কিষাণ সভার সম্পাদক ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। 15 নম্বর, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল? উত্তর লিখবে অসহযোগ আন্দোলন পর্বে। নেক্সট দেখো, 16 নম্বর, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টার্স পার্টির সম্পাদক ছিলেন? উত্তর তোমরা লিখবে পিসি যোশী। নেক্সট দেখো, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে উর্মিলা দেবী। 18 নম্বর, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে শচীন্দ্র প্রসাদ বসু। নেক্সট, ভারতের প্রথম ভাষা কমিশন গঠিত হয় 1955 খ্রিস্টাব্দে। দেশীয় রাজ্য ছিল না? উত্তর হবে বোম্বে। এবার দেখো, 2-এর দাগে চলে আসছে, কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে। মোট 16টি প্রশ্নের উত্তর দিতে হবে, 1 গুণ 16 আছে। প্রথম যে প্রশ্ন, ভারতে ফুটবল খেলার জনক কাকে বলা হয়? উত্তর লিখবে নরেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে ভারতে ফুটবল খেলার জনক বলা হয়। 2 নম্বর, হুতুম প্যাঁচা কার ছদ্মনাম? উত্তর লিখবে হুতুম প্যাঁচা কালী প্রসন্ন সিংহের ছদ্মনাম। 3 নম্বর, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে ছিলেন? উত্তর লিখবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। 4 নম্বর, প্রীতিলতা ওয়েদ্দেদার ভারতের বিপ্লবী আন্দোলনের প্রথম নারী শহীদ কে ছিলেন? উত্তর লিখবে প্রীতিলতা ওয়েদ্দেদার। 2 নম্বর, 2.2-এ চলে আসছি। দেখো, প্রথমটা, হুল কথার অর্থ বিদ্রোহ, ঠিক না ভুল নির্ণয় করতে বলেছে, উত্তর হবে ঠিক। 2 নম্বর, মহারানীর ঘোষণাপত্রটি লর্ড ক্যানিং পাঠ করেছিলেন দিল্লির রাজদরবারে, উত্তর ভুল। 3 নম্বর, বাংলার প্রথম সচিত্র বইটি হলো রাজা প্রতাপাদিত্য, এটাও ভুল। 4 নম্বর, সূর্য সেন প্রতিষ্ঠিত দলটির নাম বেঙ্গল ভলেন্টিয়ার্স, এটাও ভুল। এবার দেখো 2.3 চলে আসছি। 2.3 আসছি, দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। প্রথমে দেখো, রামচন্দ্র গুহ, এর সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে অশান্ত অরণ্য জীবন। অবনীন্দ্রনাথ ঠাকুর 2 নম্বর যেটা আছে তার সঙ্গে যেটা মিল হবে ভরত মাতা চিত্র। বিপি ওয়া দিয়া,
এর সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন। আর শেষে আছে সহজানন্দ সরস্বতী। এটার সঙ্গে যেটা মিল হবে, যেটা পড়ে থাকলো সেটা, অর্থাৎ খ নম্বরটা মিল হবে। ঠিক আছে? এবার দেখো উপবিভাগ 2.4 কি আছে, এখানে ম্যাপ পয়েন্টিং আছে। তাহলে এবার চলে আসছি ডাইরেক্ট উপবিভাগ 2.5 চলে আসছি। প্রথমে বিবৃতি কি আছে, কোনটা সঠিক ব্যাখ্যা হবে দেখতে হবে আমাদেরকে। প্রথমে বিবৃতি আছে লর্ড লিটন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস করেন। এর জন্য সঠিক ব্যাখ্যা যেটা হচ্ছে ব্যাখ্যা 3 যেটা আছে, দেখো নাটকের মাধ্যমে ব্রিটিশ বিরোধিতা বৃদ্ধি পাচ্ছিল। 2.5.2 বিবৃতি কি আছে, বিবৃতি আছে নবগোপাল মিত্র হিন্দু মেলা বা চৈত্র মেলা গড়ে তোলেন। এটা সঠিক বিবৃতি হবে ব্যাখ্যা 3, মেলার মাধ্যমে হিন্দু ধর্ম ও সংস্কৃতির পুনরুজ্জীবন ঘটানোর জন্য। এবার চলে আসছে 3 নম্বর যেটা আছে, 3 নম্বরটা আছে বিবৃতি আছে লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে গান্ধীজি আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। এর সঠিক ব্যাখ্যা হচ্ছে ব্যাখ্যা 1, লবণ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও এটির উৎপাদন খরচ অল্প হওয়ায় সকলের পক্ষে গ্রহণযোগ্য হবে ভেবে গান্ধীজি লবণকে গ্রহণ করেন। ঠিক আছে? এবার দেখো পরেরটা চলে আসছি আমরা 2.5.4 যেটা আছে ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত। এর ব্যাখ্যা কি, ব্যাখ্যা 1, স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয়। এবার দেখো যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা সকলে বইয়ের মধ্যে পেয়ে যাবে, না পেলে কমেন্টে জানাবে। 2টি অথবা 3টি বাক্যে উত্তর বলেছে 2 × 11। নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? নতুন সামাজিক ইতিহাস চর্চার 2টি বৈশিষ্ট্য লেখো। নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল? কাদম্বিনী গাঙ্গুলি স্মরণীয় কেন? পাইকান জমি কি? নীল বিদ্রোহে বাঙালি জমিদারদের কি ভূমিকা ছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্য কেমন ছিল? জাতীয়তাবোধ বলতে কি বোঝো? ব্রিটিশ সরকার দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কেন জারি করেছিল? হাফটন ব্লক কি? মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয় ছিল? AITUCর প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বাংলার কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমলের ভূমিকা কি ছিল? উদ্বাস্তু কাদের বলা হয়? ভারত মুক্তির দলিল কি? দীপালি সংঘ প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য লেখো। চলে আসছে বিভাগ ঘতে 7 থেকে 8টি বাক্য উত্তর দিতে বলেছে। 4 × 6 আছে। উপবিভাগ 4.1 স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। ইতিহাস চর্চার ক্ষেত্রে স্থানীয় ইতিহাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। মুন্ডা বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। জাতীয়তাবাদ জাগরণে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা লেখো। ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে যা জানো লেখো। টিকা লিখতে বলেছে একা আন্দোলন। আর 4 নম্বরে যেটা আছে 4.4.1 সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা লেখো। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন সম্পর্কে যা জানো লেখো। এবার 15 থেকে 16টি বাক্যে উত্তর দিতে বলেছে। 19বিংশ শতাব্দীতে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের অবদান লেখো। কিভাবে ব্রহ্ম সমাজ ভাঙন হয়? জাতীয়তাবাদ বিকাশে ভরত মাতা চিত্রের প্রভাব লেখো। ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের মূল্যায়ন করো। বিংশ শতাব্দীর ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির সংযোগ বিশ্লেষণ করো। ঠিক আছে? তো এই ছিল তোমাদের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক শেয়ার করবে। তোমরা ভালো করে পরীক্ষা দাও। আশা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্নের উপর ভরসা করে যেও না। তোমরা ভাবছো এই প্রশ্ন হুবহু আসবে তার কোনো মানে নেই। এরকম টাইপের প্রশ্ন আসবে। এর আগের যে আরও 3টা সেট করিয়েছি, এটা 4 নম্বর সেট করানো হলো। এই সেটগুলো ভালো করে দেখে যাবে এবং বইটা খুঁটিয়ে পড়ে যাবে, তবেই কিন্তু পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে পরীক্ষা দিও। তোমরা সকলে ভালো থেকো, তোমরা সকলে সুস্থ থেকো।